ভাই, বিশ্বাস করেন, এই খবরটা শোনার পরে খুবই 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 খারাপ লাগছে। বিশেষ করে পার্সোনালভাবে খুবই খারাপ লাগছে। ইন্ডিয়ার মানুষ থেকে বা ইন্ডিয়ার জনগণ থেকে কখনই এরকম জিনিস আশা করি নাই। আইপিএলে মোস্তাফিজুর রহমান আমাদের একমাত্র একজন বাংলাদেশি খেলোয়াড় ছিল, এবং কি মোস্তাফিজুর রহমান দারুণ বল করে। এর জন্যই কিন্তু কলকাতা তাকে নিছে খেলার জন্য। এখন দাম হইছে 1,20,00,000 টাকা। এটা কিন্তু মোস্তাফিজুর চায়নি, তাদের কাছে বলেনি যে আমাকে 1,20,00,000 টাকা দিন, তাহলেই আমরা খেলবো। আপনারা এর আগে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলছেন যে মোস্তাফিজুর রহমানকে 90,000 টাকায় পাওয়া যায়, 1,00,000 টাকায় পাওয়া যায়। বুঝছি ভাই, মোস্তাফিজুর রহমান তেমন একটা ভালো খেলোয়াড় না, আপনারা তবু তাকে দলে নিছেন। এখন যখন ভাই দলে নিছেন, দলে নেওয়ার পরে কিসের জন্য আপনি বাদ দিবেন তাকে? যুক্তি দেখান, কোনো ধরনের একটি যুক্তি আপনারা মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার আগে দেখাতে পারেন নাই। বিশ্বাস করেন ভাই, আমার এই ভিডিও অনেক ইন্ডিয়ান মানুষ, অনেক ইন্ডিয়ান ভাই বেরাদার দেখে, যাদেরকে আমি মন থেকে সবসময় সম্মান করতাম। কিন্তু আজকের এই যে গতকালকে থেকে আমি এই নিউজটা দেখতেছি বারবার, আমি শুধুমাত্র বানাতে চাইছি ভিডিও, কিন্তু আমার মনের কিছু কথা আপনাদের মাঝে বলতে চাইছি, কিন্তু বলতে পারিনি। এখন বলতে চাই, কারণ কি সময়ের অভাবে বলতে পারিনি। যে ভাই, এটা খুবই কষ্ট পাইছি। আপনারা যারা কলকাতায় বাস করেন তারাও বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলি। আপনারাও ভাতে মাছে বাঙালি, আমরাও ভাতে মাছে বাঙালি। কিন্তু একজন বাঙালি ভাই হয়ে আর একজন বাঙালির ভাইয়ের কেন ক্ষতিটা করলেন? শুধু ক্ষতি করেননি, মোস্তাফিজুর রহমানকে দেশ দল থেকে বাদ দেওয়া আমাদের পুরা দেশটাকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। আমাদের লাখো কোটি বাঙালির মন একবারের জন্য ভেঙে ফেলছেন। এখন আপনারা বলেন যে আপনাদের অতিথি যারা হিন্দু ধর্মের মানুষ আছেন, যারা সনাতন পদ্ধতির মানুষ আছেন, আপনারা বলেন ভাই যে আপনারা অতিথি, আপনাদের ঘরের নারায়ণ। আপনারা আপনাদের ঘরের নারায়ণকে বের করে দিলেন। হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের ঘরের লক্ষ্মী যাকে বলেন, নারায়ণ যাকে বলেন, তাকে আপনারা ঘর থেকে বের করে দিলেন। কারণ মোস্তাফিজুর রহমান একজন ভিনদেশী নাগরিক, একজন মুসলিম, একজন আপনাদের অতিথি। কারণ তাকে সেটা ইন্ডিয়া তার দেশ না, তার দেশ হলো বাংলাদেশ। সে একজন বিদেশি, সে একজন বিদেশি ক্যাটাগরিতে খেলবে। মোস্তাফিজুর রহমান একজন ফাস্ট বোলার, ভালো বল করে। এর জন্য পছন্দ করে KKR কলকাতা আপনাদের টিমে নিল, আপনাদের দেশের হয়ে, আপনাদের কলকাতার যে লিগটা, ওই লিগ হয়ে BPL হয়ে খেলবে, IPL হয়ে খেলবে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা দাওয়াত করলেন, তাকে ইনভাইট দিলেন, বললেন আপনি আসবেন, আপনি খেলবেন আমাদের টিম হয়ে। কিন্তু যখন খাবার খাওয়ার সময় হলো, আপনারা বললেন যে না, চলে যাও, খাবারের প্লেটটা রেখে তুমি চলে যাও। ভাই, এইটা কোনো যুক্তি? আপনারা নাকি খুবই মনের থেকে অনেক বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ। আসলে এইটি আপনাদের মনের বড় দিকটা তুলে ধরার প্রমাণ। দেখেন ভাই, মানুষ মানুষ বলতেই ভুল করে। হয়তোবা আমরাও সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু পার্সেন্ট, আমাদের দেশের কিছু মানুষ খারাপ কিছু বলছে, আমরা অনেক সময় দেখছি যে অনেক কিছু আমরা করছি। এর জন্য আপনাদের মতন আমরা তো, আপনাদের অনেকেই আছে যারা আমাদের দেশে এসে কাজ করে, ক্রিকেটের মধ্যেই কাজ করে, তাদের তো আমরা কখনো বের করে দিইনি, বলি না যে আসবেন না, বা আপনাদের পণ্য বয়কট হ্যান ত্যান এগুলো করিনি। কিন্তু আপনারা করেন, এখনো করছেন, অতীতেও করছেন। কেন ভাই, কেন? আপনারা যেটা পাকিস্তানের সাথে এতদিন করছেন, পাকিস্তানের কোনো প্লেয়ারকে নেননি খেলতে, পাকিস্তানের সাথে কোনো ম্যাচ রাখতে চাননি। আজকেরা ভাই, সত্যি সত্যি মন থেকে খুবই কষ্ট পাইলাম। মনে হইলো যে আপনারা ডাইকে নিলেন বাসায়, কিন্তু খাবারটা খাওয়ার আগ মুহূর্তে বের করে দিলেন। জিনিসটা কিন্তু উচিত হয়নি। আমি বলছি না যে ইন্ডিয়ার মানুষ সবাই খারাপ, কিছু কিছু নোংরা নোংরা জাতের মন মানসিকতা যাদের আছে, তারাই এই কাজটা করছে, মোস্তাফিজুরকে বের করে দিল। শুধু মোস্তাফিজুর বাইর করা আমাদের একজন ক্রিকেটকে বাইর করা, ক্রিকেটারকে বাইর করা আমাদেরকে বাইর করা। এখন দেখেন, আমাদের টিমেও কিন্তু আপনাদের ধর্মের, আপনাদের দেশের নাগরিক না, আমাদের দেশের নাগরিক, আমাদের গর্ব, তারা কিন্তু আমাদের টিমে খেলে। তার মধ্যে আমাদের টিমের যে মেন ক্যাপ্টেন, সেই হলো একজন হিন্দু, সেই একজন হিন্দু ধর্মের মানুষ, সে আমাদের টিমের ক্যাপ্টেন, আমাদের হয়ে লড়াই করে। আমরা বলি না যে তুই হিন্দু কেন, তুই আমাদের টিমে খেলবি না, আমাদের টিমে খেলতে পারবি না। ভাই, আমাদের লিটন কুমার দাস আমাদের একজন গর্ব, সে একজন বাঙালি বীর যোদ্ধা, ঠিক আছে? সে 22 গজের মধ্যে সে ব্যাট হাতে তাণ্ডব করে, ঠিক আছে? সৌম্য সরকার আছে আমাদের মধ্যে, সৌম্য সরকার, সেও একজন হিন্দু,
কিন্তু আমরা কখনো ওই নজরে দেখি না যে আপনি ভাই খেলতে পারবেন না, আমাদের টিমে মিশতে পারবেন না। আপনারা কিন্তু এগুলো করেন। এটা খুবই খুবই খারাপ, খুবই হতাশাজনক, খুবই কষ্ট পাইছি যে মানুষই ভুল করে। দেখুন, আমি একজন খারাপ মানুষ, আমি ভুল করতেই পারি, তার জন্য আপনি ক্ষমা করা তো শিখবেন, তাই না? আমি যদি ভুল করে থাকি আপনি ক্ষমা করবেন, আপনি যদি ভুল করেন আমি ক্ষমা করব। এটাই হলো ইসলাম, এটাই ইসলাম। আপনি কারণ ইসলাম এখানে প্রসঙ্গ আমি টানতাম না, হিন্দু প্রসঙ্গও টানতাম না, কিন্তু আপনারা অজুহাত দিয়েছেন যে মোস্তাফিজুর রহমান খেললে সে একজন মুসলিম ধর্মের ক্রিকেটার, সে একজন বাঙালি, সে খেলতে পারবে না, তাহলে আমাদের ধর্মপন্থ মানুষের কাছে আঘাত আনবে মনে। আপনাদের ধর্ম এতই ছোট যে একটু হালকা বাতাসই আপনারা ভেঙে যাবেন। আর আরেকটা কথা, আমরা এই যে যারা ইন্ডিয়ার গভর্নমেন্ট আছেন, ইন্ডিয়ার যারা গভর্নমেন্ট আছেন, আপনাদের পিছে আর একটা কথা ভাই, আপনারা যদি একজন ক্রিকেটারকে রক্ষা না করতে পারেন বা সুরক্ষিত না রাখতে পারেন, তাহলে আমাদের যে কিছুদিন পরে বিশ্বকাপ হবে টি-20, তাহলে আমাদের গোটা বাঙালিকে আপনি কিভাবে রক্ষা করবেন? আমাদের অনেক বাঙালি ক্রিকেটার ফ্যান আছে যারা আপনাদের দেশে যে ক্রিকেটটা খেলাটা দেখে বা অনেকে আছে মানে থাকেও ভিসার মাধ্যমে, তাহলে তাদের কিভাবে রক্ষা করবেন? এখন সবার সামনে তাদেরকে আপনি পুড়িয়ে দেন, পুড়িয়ে মেরে ফেলেন। এটা খুবই খুবই লজ্জাজনক কাজ। কারণ কি, ক্রিকেট আমরা ছোটবেলা থেকে জানি ভদ্রলোকের খেলা, আর ক্রিকেট মানে ইমোশন, আমাদের বাঙালির আবেগ, আর আবেগ নিয়ে ভাই খেলতে হয় না। আর কিছু বলার নাই। ইন্ডিয়ার থেকে খুবই কষ্ট পেয়েছি ভাই, আপনাদের ঘৃণা করছি না, বাট কষ্ট পেয়েছি, এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। চাই না এরকম আর কোনো সময় হোক, আপনারা আমাদের ঘৃণার চোখে দেখেন বা আমরা আপনাদের ঘৃণার চোখে দেখি, কারণ আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে? তো আশা করি এইসব ঝামেলা এই পর্যন্তই রাখেন না, আর বাড়ানোর দরকার নাই, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ছোট মুখে যদি বড় কথা করে বলে ফেলি, তাহলে ক্ষমা করে দিবেন, কিন্তু খুবই কষ্ট পেয়েছি।